সমুদ্রকে কাঁদতে দেখেছেন? নোনা জল যখন দু চোখ বেয়ে গড়িয়ে পড়ে, তখন সমুদ্র আর মানুষের তফাৎ তড়িয়ে যায়। শহরটা যখন নিস্তব্ধ হয়ে যায়, রাস্তার ল্যাম্পপোস্টগুলো যখন ঝিমিয়ে পড়ে, তখন আমার এই ছোট ঘরটায় এক বিভীষিকা শুরু হয়। আয়নার সামনে দাঁড়িয়ে যখন আমি নিজের দিকে তাকাই, আমি আর নিজেকে চিনতে পারি না। মনে হয় আয়নার ওপাশে কোনো মানুষ নেই, দাঁড়িয়ে আছে এক নিঃস্ব জ্যান্ত লাশ। পৃথিবীটা বড় বিচিত্র ভাই। মানুষ যখন সুখে থাকে তখন ছায়াও সাথে থাকে, কিন্তু বিপদের মেঘ যখন আকাশ কালো করে দেয়, তখন নিজের রক্ত আর সম্পর্কের মানুষগুলো অচেনা হয়ে যায়। যে মানুষগুলোর হাসির জন্য আমি নিজের বুকের রক্ত জল করেছি, আজ তারাই আমার ধ্বংসের উৎসবে মেতেছে। স্বার্থের দুনিয়ায় ভালোবাসার দাম যে এক মুঠো ধুলোর চেয়েও কম, তা আজ আমি হাড়ে মাসে টের পাচ্ছি। মাঝে মাঝে রাতে যখন খুব একা লাগে, আমি জানালার পাশে গিয়ে বসি। আকাশের দিকে তাকিয়ে ভাবি, হে মালিক, তুমি মানুষকে সব সইবার ক্ষমতা দিলে, কিন্তু ভুলে যাওয়ার ক্ষমতা কেন দিলে না? কেন পুরনো স্মৃতিগুলো কাঁচের টুকরোর মতো কলিজার ভেতর বিঁধে থাকে? আজ আমি পরাজিত হতে পারি, নিঃস্ব হতে পারি, কিন্তু আমি হার মানিনি। আমার পাশে কেউ না থাকলেও জানি আরশের মালিক আমার সব ফরিয়াদ শুনছেন। প্রতিটি সিজদায় যখন আমার কপালটা ভিজে ওঠে, তখন আমি এক অদ্ভুত শান্তি পাই। দুনিয়ার মানুষ আমায় অপবাদ দিতে পারে, কিন্তু আমার আল্লাহ তো সব জানেন। অনুরোধ, এই নিঃশব্দ হাহাকারের গল্পগুলো যদি আপনাদের হৃদয়ে সামান্যতম জায়গা পায়, তবে পেজটি ফলো করে পাশে থাকবেন। আপনাদের একটু ভালোবাসা হয়তো এই একলা পথিকের আগামীর পাথেয় হয়ে থাকবে।